Good morning, everybody. আমাদের রেসপেক্টেড চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র মহাশয়, আমাদের পরিষদের ওএসডি এই পাবলিসিটি এন্ড অ্যাওয়ারনেস সেলটা দেখেন শ্রী সুব্রত ঘোষ মহাশয়, সুদীপ, আমাদের কুশল এডুকেশনাল ফাউন্ডেশন এবং মাঠার তরফ থেকে সুদীপ্ত বাবু, প্রসেনজিৎ, বিভিন্ন 19টা স্কুল থেকে আগত সবাই ছাত্র ছাত্রীগণ, রেসপেক্টেড টিচার্স, আপনাদের সকলকেই আজকে আমাদের পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পরিষদে আয়োজিত ওয়ার্কশপ কাম মডেল এক্সিবিশন অন মিশন লাইফ এই প্রোগ্রামে আমি আপনার স্বাগত জানাচ্ছি। আমরা যখন এখানে আসলাম পুরুলিয়াতে, তখন দেখছি এত বেশি গরম এখানে পড়ছে এবং এই গরমের মধ্যেও আপনারা সকল এখানে এসেছেন। এই এত বেশি গরম আমার মনে হয় পুরুলিয়াতে হয়তো আগে এত গরম কন্টিনিউয়াস পড়েছে কিনা আমার ডাউট আছে। কলকাতাতে বসে আমরা এটা ফিল করতে পারছি কি কলকাতার মধ্যে কিন্তু এত বেশি গরম কোনোদিন পড়েনি। আমি অরিজিনালি রাজস্থান থেকে বিলং করি এবং কত গরম হতে পারে ওটা আমি দেখেছি। যখন তোমাদের বয়সে আমি ছিলাম তখন 50 ডিগ্রি প্লাস টেম্পারেচারে আমি থেকেছি, ওখানেই পড়াশোনা করে মানুষ হয়েছি। কিন্তু আজকে যখন এখানে দেখছি, আজকে সকালে যখন আমার আত্মীয়দের সঙ্গে কথা হলো, ওখানে আজকে ইলেকশন হচ্ছে, তখন জয়পুরে যখন কথা বললাম ওরা বলল কি ওয়েদারটা খুব ভালো আছে, এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্লেজেন্ট ওয়েদার আছে। আর আমি ওকে বললাম কি আমরা এখানে আছি, এখানে একদম গরম আছে। এই ক্লাইমেট চেঞ্জ যেভাবে হচ্ছে, এটাই কিন্তু আজকে যে মিশন লাইফ প্রোগ্রাম আছে তার সব থেকে বড় উদ্দেশ্য যদি কিছু আছে এটাই আছে কি বাচ্চাদের মাধ্যমে আমরা এই মেসেজটা সকলের কাছে নিয়ে যেতে পারি। ক্লাইমেট চেঞ্জ ইজ এ বিগ প্রবলেম। আমাদের যে নেক্সট জেনারেশন কিছু আরো বছরের মধ্যে যেই ধরনের প্রবলেমস আমরা ফেস করতে যাচ্ছি, যদি আমাদের লাইফস্টাইলের মধ্যে পরিবর্তন না ঘটে তাহলে কিন্তু এই পৃথিবীর উপরে লাইফকে রাখাই মুশকিল হয়ে যাবে। তার জন্য এই যে প্রোগ্রাম আছে লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট মিশন লাইফ, যার উদ্দেশ্য হচ্ছে মিনিমাম 100 কোটি মানুষের জীবনের মধ্যে একটা এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি হিসাবে এনভায়রনমেন্ট অনুযায়ী একটা লাইফস্টাইলটাকে অ্যাডপ্ট করা যেতে পারে, এটা তার জন্য তাদেরকে মোটিভেট করতে হবে। এবং এই পরিবর্তনটা কিভাবে আসবে? এই পরিবর্তনটা আসবে আপনাদের মাধ্যমে, টিচার্সদের মাধ্যমে, বাচ্চাদের মাধ্যমে। যদি আমরা এই মেসেজটা সব জায়গায় নিয়ে যেতে পারি তাহলে ডেফিনেটলি অনেক বড় কাজ করা যেতে পারে। আমি যেটা বলি কি একটা লাইফস্টাইল ফর এনভায়রনমেন্টের মধ্যে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আছে সেটা হচ্ছে কি উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কিভাবে প্রকৃতির সঙ্গে যদি আমরা খেলা করি তাহলে প্রকৃতি কিন্তু আমাদেরকে খুব বেশি পানিশ করবে। একটা ছোট এক্সাম্পল, আপনারা তো সবাই আজকে সময় ইন্টারনেটের যুগের মধ্যে দেশ বিদেশে কি হচ্ছে এই সব জিনিস নিউজ সঙ্গে আপনারা সবাই ওয়াকিবহাল আছেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন কি গত এই সপ্তাহের মধ্যে দুবাই, ওমান और এই সব জায়গায় কত ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে। যত বৃষ্টি ওদের
এখানে পুরো বছরে হতো তার চেয়েও বেশি বৃষ্টি এক দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে হয়েছে এবং তার জন্য পুরো লাইফ ওখানে ডিস্টার্ব হয়ে গেছে। এটা হচ্ছে নেচারের সঙ্গে, নেচারকে আমরা একটু রাগিয়ে দিয়েছি। যেটা দেখা যেতে পারে, ক্লাউড সিডিং করে একটা নতুন টেকনোলজি বেরিয়েছে। এই ক্লাউড সিডিং এর মাধ্যমে যখন একটু বাদল মেঘ যদি একটু আছে তার মধ্যে ক্লাউড সিডিং করে ফোর্সফুলি ওকে বৃষ্টি করানো যেতে পারে। এই টেকনোলজি কে লাগিয়ে যখন ওরা এটা করাতে গিয়েছে 2-3 দিন আগে, তার রেজাল্টটা হয়েছে কি প্রকৃতি কিন্তু একদম পানিশ করে দিয়েছে ওখানে, আর পুরো লাইফকে ডিস্টার্ব করে দিয়েছে। এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আছে কি আমাদেরকে নেচারের সঙ্গে এরকম কোনো জিনিস করতে হবে না কি আমাদের সকলের লাইফ যে ডিস্টার্ব হয়ে যায়। একটা বই 1971 এ লিখেছিলেন বেরি কমনার, তার নাম ছিল দি ক্লোজিং সার্কেলস। এই ক্লোজিং সার্কেলস যে বই আছে তার মধ্যে উনি 4টা প্রিন্সিপাল দিলেন, 4 প্রিন্সিপালস অফ ইকোলজি। এই 4টা প্রিন্সিপাল কি আছে? নাম্বার 1, নেচার নোজ দি বেস্ট। প্রকৃতি সবথেকে ভালো জানে কোনটা জিনিস এই সময় কি করতে হবে। সেকেন্ড প্রিন্সিপাল হচ্ছে there is no free lunch। কোন জিনিস কিন্তু মুক্তে পাওয়া যায় না। আমরা যে সব ভাবি সব সময় কি প্রকৃতির যত সংসাধন, প্রকৃতির যত জিনিস আছে আমরা সকলকে উপভোগ করব, কিন্তু তার রিটার্ন হিসাবে আমরা আমাদের তরফ থেকে কিছু দেব না। আমরা গাছ কেটে নেব, ফল খেয়ে নেব, সবকিছু করে নেব, কিন্তু যেই ধরনের জিনিসটা আমাদেরকে প্রকৃতির সেবা করার জন্য করতে হবে ওটার মধ্যে আমাদের কোনো কন্ট্রিবিউশন হবে না। তার কারণ হচ্ছে আমরা আরো বেশি পাওয়ার জন্য কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল সবকিছু দিয়ে সবজি শাক সবজি করা হচ্ছে, কেমিক্যাল দিয়ে এই সব জিনিস করা হচ্ছে। এবং তার জন্য সবথেকে বড় রেজাল্ট যদি আপনারা সবাই দেখেন, আজকে আমাদের এখানে সবথেকে বেশি ক্যান্সার পেশেন্ট কেন পাওয়া যাচ্ছে? যেখানেও আপনি দেখবেন, যেখানেও খোঁজ নেবেন, ও বলছে ওদের ক্যান্সার হয়ে গেছে, অমুকের ক্যান্সার হয়ে গেছে, তমুকের ক্যান্সার হয়ে গেছে। কেন হয়ে গেছে ক্যান্সার? ক্যান্সার হয়ে গেছে কারণ আমরা যেই ধরনের প্রকৃতিকে দোহন করার চেষ্টা করছি, ফ্রি লাঞ্চ, সবকিছু আমাকে ফ্রিতে বেশি করে দিয়ে দিতে হবে, তার জন্য আমাদের এইসব প্রবলেমটা হচ্ছে। থার্ড প্রিন্সিপাল হচ্ছে এভরিথিং ইজ কানেক্টেড টু এভরিথিং এলস। প্রত্যেকটা জিনিস এক দুসরার সঙ্গে জুড়ে আছে, এটা আমাদেরকে ভাবতে হবে। একটা জিনিস করবো, তার সেকেন্ড জিনিস হবে, তার রেজাল্ট আসবে, আবার আমরা কিছু করবো, মানে কানেক্টেড রেজাল্টস আছে। আপনারা আমরা যেভাবে বাড়িগুলোকে পরিষ্কার করছি একটু, কিন্তু সব নোংরাকে আনসেগ্রিগেটেড বাইরে ফেলে দিচ্ছি। তার কারণ আমরা ভাবছি আমার বাড়ি পরিষ্কার হয়ে গেল, আমার কিছু লেনা দেনা নেই, কিন্তু ওটাই কাঁচরার পাহাড় তৈরি হয়ে যাচ্ছে কোন জায়গায়। ওখান থেকে সব জিনিসটা জলের মধ্যে আসছে, জল দূষিত হচ্ছে, খাওয়ার মধ্যে ঢুকছে, আবার মানুষ কিন্তু তার জন্য তার কুফল কিন্তু মানুষকে ভোগ করতে হচ্ছে। এভরিথিং ইজ কানেক্টেড টু এভরিথিং এলস। এন্ড ফোর্থ প্রিন্সিপাল ইজ it's a complete circle, nothing goes waste, there is nothing called waste, everything is a full circle। আমরা যদি এটাকে ঠিক মতো নিই তাহলে ফুল সার্কেলের মধ্যে আমাদের কাছে খুব ভালো রেজাল্ট আসবে। আর আমরা যদি এটাকে খুব খারাপ ভাবে ব্যবহার করি তাহলে এই সার্কেলের মধ্যে আমাদের কিন্তু অনেক খারাপ রেজাল্ট আসবে। তার জন্য এই মিশন লাইফটাকে অ্যাডপ্ট করা হয়েছে। কি করে আমরা এনার্জি সেভিং করব, কি করে আমাদের জল সংরক্ষণের ব্যবস্থার মধ্যে আমরা থাকবো, কি করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে আমরা কন্ট্রিবিউট করব, কি করে ই ওয়েস্ট নিয়ে কাজ করব, কি করে আমাদের হেলদি লাইফস্টাইল গুলোকে অ্যাডপ্ট করব, অনেকগুলো 7টা ডিফারেন্ট প্রোগ্রাম এর মধ্যে আছে। আমরা চাইছি বাচ্চাদেরকে এই মেসেজটা স্কুলের মাধ্যমে, আমাদের রেসপেক্টেড টিচার্স এর মাধ্যমে মিশন লাইফ সম্বন্ধে বাচ্চাদের অব্দি মেসেজটা পৌঁছায়। তাদের লাইফের মধ্যে এই পরিবর্তনটা যদি আমরা ঘটাতে পারি তাহলে ডেফিনেটলি নেক্সট জেনারেশনে আরো বড় রেজাল্ট আমরা পাবো। আমি আপনাকে একটা জিনিস আরো বলি, আমাদের যে সয়েল আছে ও সয়েলটা এখন কিন্তু খুব তাড়াতাড়ি ডেজার্টিফিকেশন হচ্ছে, মানে সয়েল ইজ বিকামিং স্যান্ড।
যেটা আমাদের ওখানে, আমি যে রাজ্য থেকে আসি ওখানে সব থেকে বেশি স্যান্ড পাওয়া যায়, এবং ওই স্যান্ড কোনোদিন ওখানে কিছুই ওখানে চাষ করা যায় না, কিছুই ওখানে ভালো কাজ করা যেত না। এখন কিন্তু ওখানে পরিবর্তন ঘটছে, কারণ মানুষ যেভাবে মাটির উপরে কাজ করছে। কিন্তু অন্য সব জায়গা আমরা দেখছি कि सॉइल के আমরা ডেজার্টিফিকেশনের দিকে নিয়ে যাচ্ছি, ওর উপরে না কাজ করে কন্টিনিউয়াসলি ওর মধ্যে বেশি সার ये सब মানে কেমিক্যাল দিয়ে ফার্টিলাইজারকে নষ্ট করে দিচ্ছি। আরো যে জিনিসটা আমাদের জানতে হবে कि এই মাটির মধ্যে 80 জিলিয়ন মানে কোটি কোটি ধরনের এখানে মানে ये सब আছে, যে মানে ব্যাকটেরিয়া আর এইসব গুলোর মধ্যে রয়েছে, যেটা ভালো ব্যাকটেরিয়াও আছে। এই সব জিনিসটাকে নিয়ে এত যে আজকে আমরা পলিউশন কন্ট্রোল বোর্ডে আমরা দেখি একটা নতুন ডিভাইস আমরা লাগালাম, যেটা হয় জিআইএস বেসড স্টাবল বার্নিং কে মনিটর করার জন্য। আমরা দেখি কি যখন ফসলকে কেটে নেওয়া হয়, তারপরে নেক্সট ফসলকে লাগানোর জন্য সময় কম থাকার জন্য, হয়তো ম্যান পাওয়ার কম অ্যাভেলেবিলিটির জন্য অনেক চাষিরা তাদের ফসলকে যে অবশিষ্টগুলো আছে ওগুলোকে পুড়িয়ে দিচ্ছে, যাকে বলে স্টাবল বার্নিং। এই স্টাবল গুলোকে মানে পুড়িয়ে দেওয়ার জন্য অনেক বেশি পলিউশন হচ্ছে। আপনারা অনেক লোক হয়তো পড়েছেন কি দিল্লিতে যে সবথেকে বেশি পলিউশনের প্রবলেম আছে তার মূল স্রোত হচ্ছে পাঞ্জাবের মধ্যে যে স্টাবল বার্নিং হয়, যে ফসল কেটে নেওয়ার পরে যে অবশিষ্টগুলো আছে স্টাবল গুলোকে ওরা ওখানে পুড়িয়ে দিচ্ছেন। তার জন্য পুরো দিল্লি, যখন নর্থ ওয়েস্ট থেকে হাওয়া আসছে, পুরো দিল্লি একদম অন্ধকারময় হয়ে যাচ্ছে, ওখানে পুরো পলিউশন হয়ে যাচ্ছে, সকালে শ্বাসকষ্ট হচ্ছে, অনেক ধরনের প্রবলেম ওখানে দেখা যাচ্ছে। এবং ওটাই তারপরে ইউপি, বিহার, ঝাড়খণ্ড হয়ে হয়ে আমাদের পশ্চিমবঙ্গ অব্দি ওটা আসে। তার রেজাল্টটা আমরাও ভোগ করি, হয়তো আপনাদের উপর থেকেও আসে, আপনারাও ওটাকে মাইনিউটলি হয়তো ফিল করছেন। তো আমি যে জিনিসটা বলছি কি এই ধরনের যে কাজ করা হচ্ছে, যেটা বলা হচ্ছে কি এখন আমাদের পৃথিবী হার্ডলি 100 বার আরো ফলন দিতে পারবে, এরকমই শুধু ক্যাপাসিটি রয়েছে। আমরা জাস্ট 50-60 বছর 70 বছর আগে পুরো পৃথিবীর পপুলেশন ছিল হার্ডলি 100 crore, আর আজকে আমরা আছি 800 কোটির বেশি। 800 কোটি মানুষকে খাওয়ানো, তাদের সব ব্যবস্থা করা, কোথায় থেকে সবকিছু সম্ভব হবে? যদি আমরা এইভাবে ইররেসপন্সিবল ভাবে এই সব জিনিসটা করতে থাকবো, তাহলে এটা খুব অসম্ভব জিনিস আছে কি আমরা এইভাবে ফলন নিতে পারবো, ভালোভাবে প্রোডাকশন করতে পারবো। আবার বেশি প্রোডাকশন নিতে গিয়ে আমাদেরকে কেমিক্যাল সার গুলো ওখানে দিতে হবে, আর কেমিক্যালের রেজাল্ট যা হচ্ছে ওটা তো আপনারা দেখছেন। আমি আপনাকে বলি, পাঞ্জাব থেকে একটা গাড়ি যায় বোম্বে, ওই গাড়িতে সব থেকে বেশি ক্যান্সার পেশেন্ট যায়। ও গাড়ির কি নাম আছে কেউ জানে না, কিন্তু ও গাড়িকে সবাই বলে, আমাদের রাজস্থানের বুকের উপর থেকে ও গাড়িটা যায়, ওখানে বলে ক্যান্সার এক্সপ্রেস যাচ্ছে। ও গাড়ির নাম হয়ে গেছে ক্যান্সার এক্সপ্রেস, কি এটা ক্যান্সার এক্সপ্রেস যাচ্ছে, কারণ সব থেকে বেশি ক্যান্সার পেশেন্ট ওখান থেকে বোম্বে দিকে যাচ্ছে নিজের ট্রিটমেন্ট করাতে গিয়ে। তাহলে এটা কি ধরনের প্রোগ্রেস আমরা করলাম? তাহলে কি অ্যাচিভ করলাম এসব করে? কি এটাই করার জন্য সবকিছু ছিল কি আমরা নিজেকে, নিজের নেক্সট জেনারেশনকে একটু অসুস্থ করে দেব? না, এটা তো আমাদের উদ্দেশ্য ছিল না। এর জন্য আমরা চাইছি কি আমরা যে ধরনের কাজটা করার প্রয়োজন আছে, এটা নিয়ে আপনাদের কাছে আমরা পৌঁছাতে পারি। আমি আপনাকে বলছি, আমাদের রেসপেক্টেড চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র সাহেবের গাইডেন্সে আমরা পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পরিষদে অনেক ধরনের কাজগুলো আমরা করছি। তার মধ্যে যেমন এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন, অ্যাম্বিয়েন্ট নয়েজ মনিটরিং স্টেশন এইসব লাগানো হয়েছে, যেটা আমরা স্টাডি করতে পারি জলের কোয়ালিটিটাকে কিভাবে ভালো করা যেতে পারে। তার স্যাম্পল নিয়ে আমরা তাদের পরীক্ষণ করি এবং দেখি কি কিভাবে এটা ভালো করা যেতে পারে। তার সাথে সাথে এয়ার পলিউশনকে, নয়েজ পলিউশনকে, ওয়াটার পলিউশনকে কম করার জন্য অনেক উদ্যোগ আমাদের পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পরিষদের তরফ থেকে নেওয়া হয়েছে, এবং আজকে ইন্ডিয়ার মধ্যে আমাদের র্যাঙ্কিং অনেক ভালো আছে। কারণ কি এতগুলো উদ্যোগ নেওয়ার ফলে আমরা ইন্ডাস্ট্রিগুলোকেও রেগুলেট করছি। আমরা যেমন রাস্তার উপরে যখন অক্টোবর থেকে মার্চ এপ্রিল অবধি যখন বায়ু গুণমানটা একদম খারাপ থাকে,
তখন আমরা ওয়াটার স্প্রিংকলিং রাস্তার উপরে করছি, অনেক ইন্ডাস্ট্রিকেও বলছি কি তোমরা এটা ওখানে ওয়াটার স্প্রিংকলিং করো। এই ধরনের অনেক জিনিস করা হচ্ছে। আরো একটা জিনিস করা হলো, আমরা দেখলাম গ্রামের মধ্যে যেটা সবথেকে বড় প্রবলেম হয় যে রান্না করা হয় সেই সময় যেই ধরনের জ্বালানি ব্যবহার করা হয় ওই জ্বালানিকে নিয়ে অনেক বেশি ধোঁয়া ওখান থেকে উঠে। আমরা একটা নতুন ধরনের জ্বালানি, একটা নতুন ধরনের কুক স্টোভ নিয়ে আসলাম, স্মোকলেস চুলা, যাতে 70% 80% এর বেশি, ওখানে 70% 80% এর বেশি মানে ধোঁয়াকেও কমিয়ে দিচ্ছে। এত বেশি তার প্রোডাক্টিভ রেজাল্টস ওখানে আসছে এবং তার জন্য আমরা অনেকটা ওখানে পজিটিভ রেজাল্ট আমরা পাচ্ছি। এই কাজটাও আমরা করলাম। ইভেন যারা কলকাতার মধ্যে যারা আয়রন গুলো করে কাপড়গুলোকে আয়রন গুলো করে দেয়, ওদেরও কয়লা ব্যবহার করে ওদেরকেও আমরা গ্যাস বেসড আয়রন দিলাম। এই ধরনের ছোট ছোট জিনিস করে আমরা মানুষের জীবনের মধ্যে পরিবর্তনটা নিয়ে আসছি। অনেক জায়গায় যে কম্পোস্টিং করে বড় বড় জায়গায় পুলিশ একাডেমি সেখানের মধ্যে তার জন্য আমরা প্ল্যান্ট লাগিয়েছি। আমি এখানেও আমাদের চেয়ারম্যান সাহেবের একটা পরিকল্পনা আছে দুটা নতুন জিনিস করার জন্য। উনি চাইছেন একটা কম্পোস্টিং এর উপরে স্কুলদেরকে নিয়ে আমরা যদি কিছু কাজ করতে পারি, উনি আরো বিস্তৃত ভাবে ওটার উপরে বলবেন। এবং তার সাথে সাথে যেমন সব থেকে বেশি পাতা, পাট কাটি, জুট পাট কাটি, নানান ধরনের যে জ্বালানি লকড়ি ফকড়ি এসব গুলো ইউজ করা হয় ওগুলোকে নিয়ে আমরা প্যালেটাইজেশনের একটা প্লান্ট এখানে লাগাতে চাইছি আর স্মোকলেস চুলা ডিস্ট্রিবিউট করতে চাইছি, যাতে বায়ু গুণমানটা যে স্মোকলেস চুলা ব্যবহার করে আমাদের গিন্নিগুলো যে মানে যারাও রান্না করবে তারা ভালোভাবে কাজ করতে পারবেন, তাদের হেলথের উপরে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আসবে না। আমি আশা করি আপনাদের সকলকে নিয়ে এই জিনিসটা আপনারা সকলে এগিয়ে আসবেন এবং আমাদের সঙ্গে মিলে কাজটা করবেন। আজকে যে বাচ্চারা মডেল এখানে লাগিয়েছে, অনেক বাচ্চারা পার্টিসিপেট করেছে। আজকে 20টা বাচ্চাদের মডেল এখানে এক্সিবিট করা আছে, তার মধ্যে আমরা কিছু রিওয়ার্ডও দেব। তাদের কনসেপ্ট আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই कि বাচ্চারা কালকে আগামীকাল के लिए, আগামীকাল পলিউশন कंट्रोल के लिए, এনवायरमेंट ইমপ্রুভমেন্ট के लिए, সাস্টেনেবিলিটি के लिए বাচ্চারা কিভাবে ভাবছে, তাদের মাথায় কি ধরনের জিনিসটা আসছে এবং আমরা দেখতে চাই कि টিচার্স ওদেরকে কিভাবে গাইড করছেন। কারণ টিচার্স যা বাচ্চাদের মনের মধ্যে যে উৎসাহটা দেবেন, ডেফিনেটলি ওই জিনিসটা এখানে আমরা দেখতে পারবো। সেই ধরনের জিনিসটা ওরা আরো বড় হয়ে তৈরি করে দেখাবে। এই জন্য এই ছোট ছোট কম্পিটিশনের মাধ্যমে আমরা আপনাদের অবধি পৌঁছাতে চাইছি। আমাদের একটা অ্যাপ আছে ওয়েস্ট বেঙ্গল পরিবেশ অ্যাপ, তার মধ্যে আপনারা দেখতে পারেন সব সময় কি কত কি ধরনের এয়ার কোয়ালিটি কোন জায়গায় চলছে। পুরুলিয়াতেও আমাদের কিছু কিছু জায়গায় স্টেশন আছে, আপনারা ডেফিনেটলি এটাকে দেখতে পারবেন। আমরা চেষ্টা করছি প্রত্যেক ব্লক অবধি আমরা এই ধরনের স্টেশন গুলো লাগাবো। আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা পৌঁছাতে চাই। যেটা বলা হয় একটা হিন্দিতে, আমি আমার কথা শেষ করব। सिर्फ बातें करना ही हमारा मकसद नहीं, सिर्फ बातें करना ही हमारा मकसद नहीं, पर्यावरण की बंगाल में तस्वीर बदलनी चाहिए। मेरे सीने में नहीं तो तेरे सीने में सही, जिस जगह भी हो ये आग जलनी चाहिए, जिस जगह भी हो ये आग जलनी चाहिए। এটাই আমি আশা করি যে আপনাদের মনের মধ্যে এই জিনিসটা দিয়ে আমরা যেন সঙ্গে মিলে বড় কাজ করতে পারি, এই জিনিসটা আমি চাইছি। থ্যাংক ইউ সো মাচ। धन्यवाद सर। और खबरों के लिए सब्सक्राइब कीजिए एएनएम न्यूज़, बेल आइकन दबाकर रहिए सबसे आगे।